উচ্চ মাধ্যমিক ফিলোসফি তথা দর্শনের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। আজকের এই ফিলোসফি সাজেশনটি তৈরি করেছেন ফিলোসফির স্বনামধন্য শিক্ষক। তার দেওয়া সাজেশনে মাত্র কয়েকটি করে কোশ্চেন থাকছে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে। এই কোশ্চেন গুলো করে গেলেই তোমরা 100-এর মধ্যে 100% কমন পাবে। তাই শিক্ষার্থীরা, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে ইতিহাস, ভূগোল, পলিটি বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে। যদি তুমি না দেখে থাকো, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। প্রথমে আমরা আসি বচন। এই বচন থেকে তোমরা কোন কোশ্চেন গুলো ভীষণ গুরুত্ব দিয়ে করবে তোমরা নিশ্চয়ই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন, বচন বলতে কি বোঝো? উদাহরণ সহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লাগো। দ্বিতীয় কোশ্চেন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। সর্বশেষ কোশ্চেন, বচন থেকে 4 প্রকারের নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো এর সাথে লজিক থাকে। স্যার কিন্তু লজিক সম্বন্ধে কোনো সাজেশন দেননি, শুধুমাত্র কোশ্চেন গুলো সাজেশন দিয়েছেন। এই 3টি কোশ্চেন করে গেলেই আশা করা যায় তোমরা একটি কমন পাবে। পরবর্তী অধ্যায় অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমান থেকেও তোমরা মাত্র 3টি কোশ্চেন করে যাও ভীষণ গুরুত্ব দিয়ে। বিবর্তন কাকে বলে? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখো। এখানে কি লেজুর কোশ্চেন, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? দ্বিতীয় কোশ্চেন, অমাধ্যম অনুমান কাকে বলে? দৃষ্টান্ত সহ মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো। নিষেধমূলক বিবর্তন বলতে কি বোঝো? ওকে, নেক্সট সর্বশেষ কোশ্চেন এখান থেকে, বস্তুগত বিবর্তন কাকে বলে? তার সাথে একে কি প্রকৃতি একে কি প্রকৃত বিবর্তন বলা হয়? তার সাথে কোশ্চেন, এ বচনের সরল আবর্তন কি সম্ভব? তার সাথে কোশ্চেন, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? ওকে, এই 3টি কোশ্চেন তুমি অমাধ্যম অনুমান চ্যাপ্টার থেকে করে যাও। আশা করি তুমি এর মধ্যেই কমন পাবে। পরবর্তী তোমরা নিশ্চয়ই জানো, পরবর্তী হচ্ছে নিরপেক্ষ নয়। যেখান থেকে টিকা আসে পরীক্ষায় 4 নম্বর করে তোমাকে 2টি করতে লাগবে। স্যারের দিক থেকে তোমরা মাত্র 6টি টিকা যদি দেখে যাও ভীষণ গুরুত্ব দিয়ে এই 6টির মধ্যে পরীক্ষা কমন পাবে। প্রথম টিকা কি? চতুষ্পদ ঘটিত দোষ। দ্বিতীয় কি? অবৈধ পক্ষ দোষ। তৃতীয় কি? অবৈধ সাধ্য দোষ। চতুর্থ, নিরপেক্ষ নয় দোষ। পঞ্চম, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। ষষ্ঠ, নর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। এই 6টি টিকা করে গেলেই নিরপেক্ষ ন্যায় থেকে তুমি এর মধ্যেই কমন পাবে। নেক্সট, পরবর্তী হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। তোমরা নিশ্চয়ই জানো এখান থেকে 8 নম্বরের কোশ্চেন আসে। তাই তোমরা এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে তুমি মাত্র 2টি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দাও। এর মধ্যেই আসার চান্স 100% রয়েছে। নাম্বার 1, মিলের ব্যতিরেখী পদ্ধতি। নাম্বার 2, মিলের অন্যয়ী পদ্ধতি। এই দুটো এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর সাথে তুমি আরেকটি পদ্ধতি দেখে যেতে পারো, মিলের সহ পরিবর্তন পদ্ধতি। ওকে, পরবর্তী আরোহমূলক দোষ। এখান থেকেও টিকা আসে, তোমাকে 2টি লিখতে লাগবে। এখান থেকেও তুমি মাত্র 6টি টিকাকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও। নাম্বার 1, কাকতলীয় দোষ। নাম্বার 2, অবৈধ সামান্যীকরণ দোষ। নাম্বার 3, আবাসিক সত্যকে সমগ্র কারণ হিসেবে গণ্য করার দোষ। নাম্বার 4, একটি বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ। নাম্বার 5, অপর্যবেক্ষণমূলক দোষ। সর্বশেষ, বহু কারণবাদ। ফিলোসফি তথা দর্শনের যেই সাজেশন গুলো বলা হলো একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য। এই শেষ মুহূর্তে তোমাদের হাতে আর খুব একটা বেশি সময় নেই। শেষ লগ্নে এসে যদি তুমি এই প্রশ্নগুলি এখনো দেখে না থাকো বা প্র্যাকটিস না করে থাকো, অবশ্যই ঝটপট করে নাও, কারণ পরীক্ষা এর মধ্যেই কিন্তু আসবে। আর আশা করা যায় এই কোশ্চেন গুলো যদি তুমি প্র্যাকটিস করে যাও 100-এর মধ্যে 100%ই কমন পাবে এবং 100 নাম্বারই তুমি উত্তর করে আসতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো। শিক্ষার্থীরা, আরো নতুন আকর্ষণীয় টিপস, ট্রিক্স ও সাজেশন পেতে অবশ্যই আমাদের পাশে থাকো। আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং আমাদের পাশে থাকো।